আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের এবং খুবই মজাদার ঝাল টক মিষ্টি আমের আচার রসুন আর বোম্বে মরিচ দিয়ে, যেটা একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি 30 থেকে 40টার মতো বোম্বে মরিচ নিয়েছি। এখন মরিচের বোটাগুলো ফেলে দিব। খুবই সাবধানে করতে হবে কাজটা, কারণ মরিচগুলো ভেঙে গেলে হাতের সাথে লাগলে হাত জ্বলবে। বোটা ফেলে দেওয়ার পর সবগুলো মরিচ আমি পানি দিয়ে ধুয়ে নিব। ভালো করে হাত দিয়ে ধুয়ে মরিচের পানিগুলো ঝরার জন্য একটা ঝাঁঝরিতে রেখে দিব। এরপর মরিচগুলো রোদে দিয়ে শুকিয়ে নিব। এখানে আমি হাফ কেজি আম চামড়া ছুলে ছোট ছোট কিউব কাট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মরিচের সাইজ আর আমের সাইজ দেখতে কাছাকাছি শেপের হয়। আমের উপরে চামড়াটা ফেলে দিয়েছি। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। সব কিছু হাত দিয়ে ভালো করে আমের সাথে মাখিয়ে নিব। এরপর আমগুলো ফ্যানের নিচে দিয়ে ভালো করে শুকিয়ে নিব। এখানে আমি কিছু বোম্বাই মরিচ নিয়েছি। এগুলো মাঝখান থেকে কেটে এর ভিতরে যে বিচি আছে বিচিগুলো ফেলে দিব। এতে করে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আচারের মধ্যে ঝালের পরিমাণটা কমে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে 3 টুকরো দারচিনি আর 3টা তেজপাতা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা। সব কিছু ভালো মতো 2 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। এরপর দিচ্ছি 100 গ্রাম গোটা রসুনও 2 মিনিট ভেজে নিব। এরপর কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আমগুলো যদি আপনি রোদে একদিন শুকিয়ে নিতে পারেন তাহলে আমের ভিতরে যে ময়েশ্চারটা আছে সেটা শুকিয়ে যাবে। এর ফলে চুলায় দিলে আমগুলো গলে যাবে না আর আচারটা নর্মাল টেম্পারেচারেও অনেকদিন ভালো থাকবে। এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি লবণ। 30 থেকে 40টা বোম্বে মরিচের সাথে আমি হাফ কেজি আম দিয়েছি। কেউ চাইলে আমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে চিনি আর তেলের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিতে হবে। এখন দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা ডিপেন্ড করে আম কতটুকু টক সেটার উপরে, তাই চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। 5 ফোড়ন গুঁড়া দিচ্ছি 1/4 কাপ। 5 ফোড়নটা আমি তাওয়ায় টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করার পর আমটা ছেড়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন বোম্বে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি, এজন্য মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। মরিচগুলো দেওয়ার পর আরও 10 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেব। সবশেষে আরও 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে আচারটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। পুরো আচারটা বানানোর সময় চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে আচারটা রান্না করে নিতে হবে, তা না হলে আচারটা প্যানের নিচে লেগে যাবে। যখন আম থেকে তেলটা ছেড়ে দিবে তখন চুলার আগুন বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাচের জারে আচারটা রেখে দিব। আচার রাখার আগে জারটা অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর জার থেকে আচার নেওয়ার সময় অবশ্যই শুকনো চামচ ইউজ করতে হবে। যেহেতু বোম্বে মরিচ দিয়ে আচারটা করেছি তাই নিঃসন্দেহে এটা অনেক ঝাল হবে। এটা খিচুড়ি, ঝালমুড়ি কিংবা ভাতের সাথে খেতে পারেন। আর এটা যেভাবে বানিয়েছি এটা বাইরে নর্মাল টেম্পারেচারে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা ভালো থাকবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে একবার আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।